ওয়েলকাম টু HTML সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা কোনো ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় HTML এর মাধ্যমে সেটি দেখেছিলাম। আজকে আমরা HTML এর কিছু অ্যাডভান্স ট্যাগ নিয়ে আলোচনা করব। HTML এর আমরা এই পেজটিতে বা টেক্সট এডিটরটিতে যতটুকু লিখেছি তার আউটপুট হিসাবে কিন্তু আমরা শুধুমাত্র এই পেজটিতে এতটুকুই দেখতে পাচ্ছি, কেননা বডিতে আমার যতটুকু লেখা আছে বা যে ট্যাগগুলো ইউজ করা আছে শুধুমাত্র এতটুকুই কিন্তু আছে, এর ছাড়া কিন্তু আর কিছু নেই। ওকে, তো আজকের জন্য আমরা যে ট্যাগটি আমাদের ফার্স্ট যেটি ইউজ হবে সেটি আমরা দেখব হচ্ছে এখানে ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। ইমেজ ট্যাগ অর্থাৎ কোনো ওয়েব পেজে, যেমন এই পেজটিতে যদি আমরা ইমেজ অ্যাড করতে চাই, এই যে এখন যেমন আমাদের হোয়াইট হয়ে আছে পেজটি, তো এখানে যে আমরা ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি। ওকে, তো এটির জন্য আমরা কি করব, এবার এর লাস্ট ক্লাসে বলেছিলাম যে যা কিছু কাজ করব আমরা এখন পুরোপুরি সব বডিতেই কাজ করব। ঠিক আছে, বডিতে এখানে যা যা কাজ হবে সেটাই কিন্তু ওই ওয়েব পেজের বডিতেও আমরা সেটাই দেখতে পারবো। তাহলে আমরা যে ট্যাগটি ইউজ করছি সেটি হলো ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের জন্য আমরা নিয়ে নিই IMG। তাহলে ইমেজ ট্যাগ নিলাম, এই ট্যাগটির নাম হলো IMG ট্যাগ, IMG ফর ইমেজ। ওকে, ইমেজ ট্যাগের সাথে আমরা যে অ্যাট্রিবিউট এখানে ইউজ করব সেই অ্যাট্রিবিউটটি হলো SRC অর্থাৎ সোর্স দেওয়ার পর এখানে কি করব, ইকুয়াল টু সিম্বল দেব, ডাবল ইনভার্টেড কমা ইউজ করে এখানে এই যে সোর্স ফাইলটি হবে অর্থাৎ যে ফাইলটিকে আমি এখানে অ্যাটাচ করতে চাই সেই ফাইলটি আমি এখানে দিয়ে দেব। এবার ফাইলটি কোথায় রাখা আছে, ফাইলটি রাখা আছে এর আগের দিন আমি বলেছিলাম যে যখনই আমরা HTML এর ফাইলটিকে সেভ করব তখনই একটি ফোল্ডার তৈরি করে নেব এবং সেই ফোল্ডারের ভেতরেই ইন ফিউচার যা যা কিছু কাজ করব যাবতীয় ম্যাটেরিয়ালস আমাদের সেই ফোল্ডারটিতেই থাকবে। তো এই ওয়েব ফোল্ডারটির ভেতরেই আমি কিন্তু একটি ফাইল নিয়ে নিয়েছি, যে ফাইলটিকে আমি এখানে নাম দিয়েছি গ্যাংটক বলে একটি ফাইল নিয়েছি এখানে। ঠিক আছে, অর্থাৎ এই ইমেজ ফাইলটিকেই আমরা আমাদের ওয়েব পেজে ইনসার্ট করতে চাই। ওকে, তো ফাইলটির নাম কি আছে, ফাইলটির নাম আছে গ্যাংটক এবং ফাইলটির টাইপ কি আছে, ফাইলের টাইপ হচ্ছে জেপিজি। আমাদের এই দুটো জিনিসই কিন্তু আমাদের লাগবে, একটি হলো ফাইলের নেম এবং অপরটি হলো ফাইলের টাইপ। ওকে, তাহলে গ্যাংটক আর ফাইলের টাইপ হলো জেপিজি। তাহলে এবার এখানে আমাদের সোর্সের আন্ডারে যাবে ফাইলের নাম কি ছিল, GANGTOK গ্যাংটক ডট জেপিজি। বুঝতে কোনো অসুবিধা নেই যে আমাদের এখানে ফাইলের নেম কি ছিল, ফাইলের নেম এটি, ফাইলের টাইপ কি ছিল জেপিজি। তাহলে ফাইলের নেম ডট টাইপ, এবার টাইপে যায় জেপিজি ছাড়া যেখানে পিএনজি থাকতো তো পিএনজি দিতাম, বা অন্য যদি আদার্স ফরম্যাটে যদি থাকতো তো সেই ফরম্যাটে আমরা কিন্তু এখানে দিয়ে নিতাম। ওকে, তা দেওয়ার পর এবার আমরা সেভ করে নিচ্ছি যতটুকু করলাম, করে এবার দেখি আমরা ব্রাউজারে এটি আদৌ দেখাচ্ছে কিনা। দেখো, এবার যদি আমরা ব্রাউজারটিকে রিফ্রেশ করার পর এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারের মধ্যে কিন্তু এই ফাইলটি কিন্তু চলে এসেছে, কিন্তু ফাইলটি কিন্তু আমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ফাইলটি এতটাই জুম হয়ে আছে যে আমাদের যতটুকু পেজের আমাদের ভিউ পয়েন্ট যতটুকু আছে তার চেয়ে বেশি সাইজে আমাদের রেজুলেশন চলে গেছে। ওকে, তো এবার কি আছে, ফাইলটিকে আমাদের নিজেদের কাস্টমাইজ করে এর স্ট্রাকচারকে আমাদের দিতে হবে, সাইজটাকে কাস্টমাইজ করে দিতে হবে। কথাটা বোঝা গেল যে আমাদের পিকচারটি আমাদের চলে এসছে ওয়েব পেজে, কিন্তু সেটির সাইজ ঠিক নেই, যার জন্য আমরা ওয়েব যতটুকু আমাদের স্ক্রিন যতটুকু আছে স্ক্রিনের চেয়ে অনেক বেশি আছে, সেই জন্য দেখতে পাচ্ছি না। তো এবার কি করব, আমরা এই যে পিকচারটি আছে পিকচারটিকে আমরা আমাদের মতো করে সেটিকে রিসাইজ করে দেব। ওকে, তাহলে এবার যা কিছুই হবে সবকিছুই তো ইমেজ ট্যাগের ভেতরেই, তাহলে স্পেস দিয়ে নিলাম, স্পেস দিয়ে বলে দিলাম এর উইডথ কি হবে, WIDTH, এর উইডথ হবে ইনভার্টেড কমার মধ্যেই রাখবো, এখান থেকে অতটুকু মোটামুটি অ্যাপ্রক্স 1024 1280 করে দিই এখানে। ঠিক আছে, 1280 করে দিই, 1280 করে দিন, বা একটু কম করে দিই এখানে 1000 করে দিই।
1000 করে দিলাম। ওকে, এতটুকুই করে হচ্ছে গিয়ে, আচ্ছা তার সাথে আমি হাইটটাও দিয়ে দিই, HEIGST হাইট। ওকে, হাইট ইজ ইকুয়াল টু, হাইট হচ্ছে গিয়ে কত দেবো, হাইট এখান থেকে আমি দিয়ে দিই এখানে 800 না 600 করে দিই হাইট। ওকে, তাহলে এতটুকু বোঝা গেল। আমি এখানে প্রথমে দিয়েছি ফাইলের সোর্সের পরে আমি এখানে করেছি কি উইড কতটুকু চওড়াতে হবে ফাইলটি, পিকচারটি, এবং তারপরে হাইট কতটা হবে। এর সাথে সাথে আমরা আরেকটি ইউজ করব, সেটাই হলো গিয়ে অল্ট, ঠিক আছে, অর্থাৎ অল্টারনেট। অল্টারনেটে কি হবে, অল্টের জায়গায় আমি এখানে লিখে দিলাম গ্যাংটক পিক, গ্যাংটক পিক। ওকে, অল্ট যেটি আছে, অল্টের কিন্তু এমনিতে নর্মালি সেরকম কোনো হচ্ছে গিয়ে এখানে কাজ কিন্তু নেই। এটির কাজ হচ্ছে গিয়ে একমাত্র যদি কখনো ব্রাউজার এই পিকচারটিকে যদি লোড না করতে পারে বা পিকচারটি কোনো কারণে মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে সেই পিকচারটির যে যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াতে এই যে আমি এখানে যে নামটি লিখবো অল্ট বা অল্টারনেটের জন্য, সেই নামটি ওখানে শো করবে। ওকে, আমি এটি যদি না দিই তাও কিন্তু আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে কি হবে, যদি কখনো লোড না করতে পারে টোটাল জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, সেই জন্য আমি এখানে অল্টারনেটটা দিয়ে নিলাম। এছাড়া এটি আরেকটা যেটা কাজ হয় সেটি হলো এসইওর জন্য কাজ হয়। তো ঠিক আছে, আমি এটিকে সেভ করে নিচ্ছি। সেভ করে আমি এবার এটিকে যদি রিফ্রেশ করি পেজটিকে, তাহলে দেখবো এবার এই যে পিকচারটি ছিল, পিকচারটির সাইজটি কিন্তু কম হয়ে আছে। ঠিক আছে, 800 চেয়ে আর একটু কম করে দিই, তাহলে যেরকম এটিকে ভালো লাগবে দেখতে। সরি, হাইট 600 ছিল, 600-এ যে আমি এখানে 500 করে দিই, এবং এর উইডথ করে দিই আমি এখানে 1280 করে দিলাম। ওকে, এটা পুরোপুরি নিজের কাছে এতই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, যার যতটুকু দরকার সেই হিসাবে দিয়ে নেবে। এবার এটিকে রিফ্রেশ করে নিই, দেখো বোঝা যাচ্ছে বিষয়টি, যে তার মানে কি পিকচারটি আমাদের ইনসার্ট হয়ে আছে। এবার পিকচারটিকে কাস্টমাইজ করার জন্য আমি এর উইডথ দিয়ে দিলাম, যে এর উইডথ কতটুকু হবে, ঠিক আছে, এর হাইট কতটুকু হবে, এবং এর আমি অল্টারনেট নেম দিয়ে দিলাম। যে এখানে দেখো এখানে কি হবে, যদি আমি এখানে এটিকে যদি আর কিছুটা মুছে দিলাম, ঠিক আছে, যাতে করে এই পিকচারটি না আসে। তো পিকচারটি যদি না আসে তো তার জায়গাতে কি আসবে, কি আসছে, অল্টারনেটের এখানে আমি যা লিখেছিলাম গ্যাংটক পিক, তো গ্যাংটক পিক লেখাটাই এসছে, বুঝতে পারছো? ওকে, বিষয়টিকে যতটা সহজভাবে বোঝানো সম্ভব আমি সেটার জন্য চেষ্টা করছি, যাতে যতটা ক্লিয়ারভাবে তোমরা বিষয়টিকে বুঝতে পারো এবং নিজের মতো করে করতে পারো। তো আরেকটি জিনিস এবার যদি আমরা একটু দেখি, যে আমাদের পিকচারটি কিন্তু একটি সাইডে হয়ে আছে, ঠিক আছে, সেটি হতে পারে লেফট সাইড, সাধারণত পিকচারগুলো লেফট সাইডেই থাকবে, লেফট সাইড, বা হতে পারে কখনো রাইট সাইডে, এরকম হয়ে আছে। তো এবার যদি আমি চাই যে না, এই যে পিকচারটি আছে এটি আমার এই ওয়েব পেজের একদম মাঝামাঝি অবধি থাকবে, ঠিক আছে, মাঝামাঝি জায়গায়, এই নয় যে এইসব জায়গাতে, সেটা না। পিকচার যেমন এই দিকটাতে যেমন কি আছে, কম পুরোপুরি যেমন লেফট সাইডে হয়ে আছে, রাইট সাইডে ব্ল্যাঙ্ক হয়ে আছে, তো আমি চাই যে না পিকচারটি মিডিল পোর্শনে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিছু HTML এর ট্যাগ ইউজ করতে পারি, যেমন এখানে একটি ট্যাগ ইউজ করতে পারি আমরা এখানে সেন্টার্ড, ট্যাগ। তো সেন্টার ট্যাগ যেহেতু ওপেন করেছে, তাই সেন্টার ট্যাগকে ক্লোজ করে দেবো। ওকে, স্ল্যাশ সেন্টার। ওকে, এবার এটাকে আমরা সেভ করছি। তো সেভ করে যদি এটাকে আমরা রিফ্রেশ করি, তো দেখব আমাদের এই যে পিকচারটি ছিল, যেটি আমাদের আগে লেফট সাইডে সরে ছিল, এবার সেটি কিন্তু আমাদের মিডিল পোর্শনে আছে। ওকে, বাস সেন্টারে আছে। তো এরকম ভাবে আমরা শুধু সেন্টার নয়, সেন্টার ছাড়াও আমরা এটিকে রাইট সাইডে যদি দরকার পড়ে তো রাইট, যদি আমাদের সেটিকে লেফট সাইডে দরকার পড়ে তো লেফট, এই যে আমাদের এই যে ট্যাগ যে আছে, এই ট্যাগটিকে চেঞ্জ করে আমরা এখানে সেন্টারের জায়গায় আমরা লেফট, বটম যদি চাই, নিচের দিকে যদি চাই পিকচার নিচে দেওয়া যাবে তো বটম, মাঝামাঝি জায়গাতে চাইলে আমাদের মিডিল, উপরের দিকে হলে টপ, এরকম ভাবে ইত্যাদি আমরা এই ট্যাগের অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করে কিন্তু আমরা নিজের মতো করে পিকচারটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে,
তো আশা করি ক্লাসগুলো ভালোই লাগছে। তো আজকের জন্য ছিল এতটুকুই। প্র্যাকটিস করো যাতে আরো ভালোভাবে ক্লিয়ারলি ভাবে করতে পারো, ঠিক আছে? এগুলোতে যত HTML এ যত বেশি প্র্যাকটিস করবে, শুধু HTML বলে কথা নাই, ওয়েব পেজের ক্ষেত্রে বা ওয়েব ডিজাইনিং এর জন্য যত বেশি প্র্যাকটিস করবে তত বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।